যে আমার শত্রু ছিল সেও আমাকে দেখতে আসবে। বাড়ি ভরা কত মানুষ, কত হইচই থাকবে, কিন্তু আমি আর বলবো না, মা এত হইচই ভালো লাগছে না, বাড়ি থেকে চলে গেলাম, একটু পরে ফিরে আসব। কিছু মানুষ গরম পানি করছে, আর কিছু মানুষ খাটিয়ে আনতে গেল, একদল গেল কবর খুঁড়তে। তখন হয়তো আর বলবো না, মা অমুক মারা গেছে, কবর খুঁড়তে গেলাম। একসময় বাঁশও কাটা হলো, বাড়ির আঙ্গিনায় এনে বাঁশগুলো টুকরো টুকরো করছে। পানিও গরম হলো গোসল দেওয়ার জন্য, এমনকি কবরটাও খোঁড়া হয়ে গেল। কিছু মানুষ আমাকে এক কোণে নিয়ে একটা মশারি টান দিয়ে গোসল দিবে। তখন উঠে আর বলবো না, পানিটা বেশ গরম হয়েছে, আর একটু ঠান্ডা করে নাও। গোসল করানোর পর আমাকে কিছু কাপড় দিয়ে মুড়িয়ে ফেলা হবে। তখন আর বলবো না, মুখের কাপড়টা সরিয়ে দাও, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। এক সময় কান্নাকাটি বেশ বেড়ে গেল, কারণ এখন আমাকে মাটি দেওয়ার জন্য নিয়ে যাবে, এমনকি কাঁধে উঠিয়ে ফেলল। তারপর সেই ঘরটা সামনে দিয়ে নিয়ে যাবে, যে ঘরে আমি নাকি সারাটা জীবন কাটিয়েছি। একসময় রাস্তায় আনা হবে, সবাই পিছে পিছে এসে খুব কাঁদবে, কিন্তু আর বলতে পারবো না, মা অমুক জায়গায় যাচ্ছি, চিন্তা করো না, একটু পরেই ফিরে আসবো। অতঃপর সবাইকে বিদায় দিয়ে আমাকে নিয়ে হাঁটা হবে কবরস্থানের দিকে। পাশে শত শত মানুষও হাঁটবে। কেমন হবে সে কষ্টের মুহূর্তগুলি। এমন করে তো আমিও অনেকবার এসেছিলাম অন্য একজনের লাশ নিয়ে। আজ সবাই আমাকে নিয়ে যাচ্ছে চিরবিদায়ের দেশে রেখে আসতে। কত মানুষকে মৃত বলে ডাকতাম, আজ সবাই আমাকেই মৃত বলে ডাকছে। এভাবে কিছুক্ষণ হাঁটার পর আমাকে কবরস্থানের এক পাশে নামাবে, কারণ আমার জন্য সবাই নামাজ পড়বে, জানাজার নামাজ। এভাবে আমিও কতজনের নামাজ পড়েছি, আজ সবাই আমার জন্য পড়বে। এক সময় নামাজ পড়া শেষ হবে, আমাকে আবার কাঁধে করে কবরের পাশে আনা হবে। তারপর কিছু মানুষ হাতে হাতে ধরে আমাকে কবরে নামিয়ে দিবে, যে আমিও কিছু মানুষকে এভাবেই নামিয়েছি, আজ সবাই আমাকে নামাচ্ছে। এক সময় কবরে নামিয়ে ফেললাম, ঠিকঠাক মতো শরীর